সব কর্মসূচি প্রত্যাহার করে আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের সব ধরনের সেবা পুরোদমে কিন্তু চালু হয়েছে এবং সকাল থেকেই যারা আসলে রোগী রয়েছেন, যারা চিকিৎসায় সেবায় যারা নিতে এসেছেন, তারা কিন্তু সকাল থেকেই ভিড় জমছেন এবং সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট সংগ্রহ করে তারা কিন্তু ভেতরে গিয়ে তাদের যে সেবা সেটি কিন্তু তারা কিন্তু নিচ্ছেন। এবং জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর যে হামলার ঘটনায় সেটি কিন্তু অস্থিরতা চলছিল চিকিৎসা খাতে এবং এই যে আজ থেকে চালু হয়েছে আউটডোর সেবা এবং সীমিতভাবে এবং ইনডোর সেবা কিন্তু গতকাল থেকেই সীমিতভাবেই চালু হয়েছিল, আজকে কিন্তু পুরো দমে সেটিও চালু হয়েছে। এবং এখানে এই যে যারা আসলে দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিপির সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু বাড়তি নিরাপত্তা দিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে এবং যারা আসলে চিকিৎসা সেবা নিতে এসেছেন তারাও আসলে স্বস্তি প্রকাশ করছেন। কেননা তারা বলছেন যে হাসপাতাল যদি বন্ধ থাকে, কার্যক্রম যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু নানা ধরনের সমস্যা সেটি কিন্তু হয়ে থাকে এবং তারা কিন্তু অনেকটাই স্বস্তির কথা সেটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা দর্শক দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজে এবং গতকালকে আসলে চিকিৎসকের সমন্বয়ক যিনি রয়েছিলেন আব্দুল আহাদ গণমাধ্যমকে যেটি নিশ্চিত করেছেন যে আগামীকাল অর্থাৎ আজকে থেকে যেই 4 সেপ্টেম্বর সেখান থেকে কিন্তু দেশের সব হাসপাতালে আগের মতো পূর্ণাঙ্গ যে চিকিৎসা সেবা সেটি চালু করার যে ঘোষণা আন্দোলনের সমন্বয়ক তিনি কিন্তু বলেছিলেন। এবং আজকে দেখতেই পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে সকাল থেকে পূর্ণাঙ্গ যে চিকিৎসা সেবা পুরো দমে সেটি কিন্তু চলছে এবং মানুষজন কিন্তু এই যে ভেতর থেকে তাদের যেই টিকিট সংগ্রহের বিষয়টি, এখান থেকে তারা কিন্তু 10 টাকা করে যেই টিকিট সেবা